আমার চোখের সামনে ফেরাউন আমার বাচ্চাকে দুই টুকরা করবে, সহ্য হবে না। এই চিন্তা করে তিনি বললেন, আমি ফেরাউন বাহিনীকে বোঝাতে দিব না, আমার বাচ্চাটাকে ঘরের চুলায়, যে চুলায় রান্না করা হয় ওই চুলার মধ্যে ছেড়ে দিলাম। আল্লাহ যেহেতু আমার বাচ্চাকে দিয়েছেন, আর আল্লাহ আমাকে স্বপ্নে বলেছেন, মুসার মারে এই বাচ্চা দুনিয়ার সাধারণ বাচ্চা না, এটাকে আমি আল্লাহ দুনিয়ায় আমার কর্মী বানাইতেছি, নেতা বানাবো। কিছুদিন পরে যেই ফেরাউন কচু কাটা করে তারে থাপ্পড় দেওয়া। কথা কন না কেন? মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে চুলার মধ্যে ছেড়ে দিলেন। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। চুলার ভিতরে যখন ছেড়ে দিলেন মুসা আলাইহিস সালামকে, কিছুক্ষণ পরে ঢুকে গেল ফেরাউন বাহিনী। ফেরাউন বাহিনী এসে বলতেছে, ও মহিলা, তোমার ঘরে কি কোনো বাচ্চা আছে? মুসা আলাইহিস সালামের মা তো পয়গম্বরের মা, মিথ্যা বলতে পারবেন না। তিনি যদি বলেন আমার ঘরে বাচ্চা আছে তাইলে তো মাইরা ফেলাবে, আর তিনি যদি বলেন বাচ্চা নাই তাইলে তো মিথ্যা হয়ে যাবে। তিনিও বললেন, আমি কেন বলবো আছে না নাই, তোমরা দেখো না কেন? তোমরা পুরো ঘর তালাশ করো, আসছো যখন দেখো কোনো বাচ্চা আসেনি। ফেরাউনের বাহিনী ঘরে ঢুকেছে, গোটা ঘর তালাশ করে ঘরের কোথাও বাচ্চা নাই। তাকায় দেখে চুলার ভিতরে আগুন জ্বলে। যাওয়ার সময় মুসার মারে বলতেছে, ও মহিলা, ঘরের কোথাও বাচ্চা পাইলাম না, তুমি রান্না করার জন্য মনে হয় চুলায় কি দিছিল, আগুন দাউ দাউ করে জ্বলে, একটু দেখো যাও। আমরা গেলাম। আল্লাহু আকবার বলেন না? তারা নিজে বইলা যায় যে আপনি চুলায় মনে হয় কি রাখছিলেন, আগুন বেশি হয়ে গেছে, একটুকে কমাইয়া দেন, আমরা খুঁজে বাচ্চারে পাই নাই। সবাই চলে গেল। মুসার মা চিন্তা করেন, আমার বাচ্চা জ্বলে পুড়ে শেষ। দেখেন দূর থেকে তাকায়া দেখেন ধাউ ধাউ করে আগুন জ্বলে। কলিজা ছেড়া চিৎকার করে চুলার কাছে গেলেন, গিয়ে দেখেন হযরতে মুসা কালিমুল্লাহ দাউ দাউ করা জ্বলা অগ্নির মধ্যখানে বসে বসে জান্নাতের ফল নিয়ে খেলা করে। আল্লাহু আকবার! কে করেছেন? কে করেছেন? আল্লাহ। আল্লাহ বাঁচাইয়া দিলেন। এবার মুসার মা চিন্তা করলেন, বাচ্চাটাকে তো আবার 2 দিন পরে ফেরাউন বাহিনী আসবে, কি করি? স্বপ্নে তো আল্লাহ আমাকে বলেছিলেন বিপদ হলে বাচ্চাটাকে সিন্ধুকে ঢুকাইয়া নদীতে ছেড়া দেওয়ার জন্য। কে জানি আমার এগুলা স্বপ্নে বলে, আমি তো বুঝি না। এখন আমি সিন্ধুক বানাবো কোথায়, মিস্ত্রি পাবো কোথায়? কথা বুঝেননি? সিন্ধুক বানাবার জন্য তোড়জোড় শুরু করে দিলেন। আবার ফেরাউন বাহিনী আসার আগে ফেলে দিতে হবে। সকালবেলা ঘরের দরজার সামনে বৈশা বৈশা মুসার মা কান্না করেন, আল্লাহ, মিস্ত্রি কোথায় পাবো? টাকা নাই, পয়সা নাই, শুধু আছে কাঠ। কাঠ তক্তা আছে, কিন্তু মিস্ত্রি লাগবে, লোহা লাগবে, লাগবে না? এত কিছু কোথায় পাবো? আমার টাকা নাই। মুসা আলাইহিস সালামের মা দরজার সামনে বসে আছেন। তাকায়া দেখেন মাথায় সাদা পাগড়ি, মুখে সাদা দাড়ি, সাদা একটা পাঞ্জাবি পরা, ফেরেশতার মতো একটা ভদ্র মানুষ মুসা আলাইহিস সালামের মায়ের ঘরের উঠানের সামনে হাঁটা যাওয়া করে। পিছন দিকে দেখা যায় একটা বস্তাও লটকায় রাখছে। তিনি বললেন, বাবা তুমি এখানে দৌড়াদৌড়ি করো কেন, কি সমস্যা? আমি মিস্ত্রি। তুমি কিসের মিস্ত্রি? আমি কাঠ মিস্ত্রি। করে বাবা, আমি কাঠ মিস্ত্রি খুঁজতেছি, আর এদিকে এখানে ঘুরায়। তোমার বাড়ি কই? আমার চিনবেন না, আমি দেশের না, আমি আসছি কয়েকদিনের জন্য। তুমি কি সত্যিকার অর্থে মিস্ত্রি? আমি ভালো মেস্তুর, আমার মতো মিস্ত্রি আর নাই। ওরে বাপ, তাহলে ভালো মিস্ত্রি পাইছি। আমার একটা সিন্ধুক বানিয়ে দিতে হইব। সত্যি? সিন্ধুকটাতে কি রাখবেন, স্বর্ণ না রূপা না ডায়মন্ড? কই কি রাখবো তোরে? কই লাভ কি? যাই রাখি। কই না, স্বর্ণ রাখলে একটু সিঙ্গেল, ডায়মন্ড রাখলে একটু ডাবল। এখন কত বড় বানাবো? মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, স্বর্ণ রাখলে তো এত মোটা বানাবার দরকার না, তাহলে তো এত ছোট বানায় দেবো। মুসাকে যে রাখবো এটা বলি কেমনে? তিনি চিন্তা করলেন, এটা নিশ্চিত সিআইডি, ফেরাউনের সিআইডি, কারণ আজকালকে তো সিআইডির অভাব নাই।
ওয়াজে এইসব গোয়েন্দাগিরি করে, হুজুর কি কয় তো কি কয়, কইতাছি তো সব মাইকে শোনা যায়, কথা কন না কেন? আমি কি গোপনে কইতেছি? মাইকে কইতেছি। সিআইডি গিরি করে, ফাজলা, বুঝে না কিছু, এরা বুঝে না তো, এজন্য বোঝাতে হবে, রাগ করলে চলবে না, এদেরকে কাছে আনতে হবে, বুকের সঙ্গে বুকটা লাগে একটা চাপ দিতে হবে, ঠিক কিনা বলেন? মাথায় হাত দিয়ে দোয়া করে দিতে হবে, এগুলো কইরো না, এগুলো ভালো কাজ না, আসো একসাথে জান্নাতে যাই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মুসা ইসলামের মা বললেন, বাবা আমি একটা সিন্দুক বানাতে চাই, কিন্তু তোমাকে কেমনি বলি, তোমার কথা আবার বিশ্বাস করতে পারতেছি না, তুমি আবার ফেরাউনের সিআইডি কিনা। আমি আর যাই হই, আপনাকে একটা কথা বলতে পারে কসম করে, আমি ফেরাউনের সিআইডি না। আল্লাহু আকবার। আপনি এতটুকু আশ্বস্ত থাকেন আমি ফেরাউনের কেউ না, কিন্তু বাকি পরিচয় দিতে পারবো না, আমি একজন মিস্ত্রি। বলে তাইলে একটা সিন্দুক বানা বাবা, আমার একটা ছেলে আছে নাম মুসা, বাচ্চা, দপদপে সুন্দর, তুলতুলে, এত ডিজাইন বিউটিফুল ডেকোরেশন করা, একটা স্মার্ট আমার একটা ছেলে হয়েছে কয়েকদিন, বাচ্চাটারে কি করবো, ফেরাউন খুঁজতেছে মারার জন্য, নদীতে ফালায় দিব। এই জন্যই তো আমি তো এইটা কাজের জন্যই তো মিস্ত্রি। সুবহানাল্লাহ বললেন না? আমি তো এগুলো ভালো পারি, পানি ঢুকবে না। আপনি কাঠ দেন, দিলাম কাঠ, লোহা আছে? না বাবা লোহা নাই। হাতুড়ি আছে? নাই তো। রান্দা আছে? কিচ্ছু নাই তো। তাহলে আমি কি দিয়ে কাজ করে দিব? মিস্ত্রি কয় মা আপনি ঘরে যান, আমি বানায় দিতেছি। মহিলা ঘরে গিয়া দরজার চৌকট দিয়ে তাকায় দেখো কেমনে বানায়। দেখেন দুইটা কাঠ হাতে নেয় আর মুখ থেকে তুতু বাইর করে লাগাইয়া দেয়। আল্লাহু আকবার। কিচ্ছু নাই, কোনো লোহা লাগায় না, দুই তক্তায় শুধু তুতু লাগায় আর ডিজাইন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুন্দর করে বানানো হয়ে গেছে। মা খুব সুন্দর করে বানাইছি, আপনার ছেলেকে এখানে রাখতে পারবেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ফেরাউনকে বলছেন, এই জিব্রাইলকে বলছেন, উনি ছিলেন জিব্রাইল, পরিচয় দিচ্ছি পরে। বলছেন এই মিস্ত্রি, কি? আমার মুসাকে রাখবা এই কাঠের বাক্সে, যারা আমি নবী বানাবো, আমার বন্ধু কালিমুল্লাহ বানাবো, তার হাত পায়ে শক্ত লাগবে না? আল্লাহ তাআলা আমি কি করবো, আমার কাছে তো কোনো ফর্ম নাই। যাও জান্নাতুল ফেরদাউস থেকে স্পেশাল এক প্যাকেট আমার এই অলির জন্য, আমার পয়গম্বর মুসার জন্য, বাচ্চাদের জন্য আমি বানায়া রাখছি জান্নাতুল ফেরদাউসে। এক সেট তোশক কম্বল, ওগুলো নিয়ে এসে বিছাইয়া দাও। দিছেন, বিছাইয়া দিছে। এখন ছিলেন তো মুসা ইসলামের মা, মুসা ইসলামের মায়ের কোলে। তিনি বললেন, মিস্ত্রি বলছে আমার কোলে দেন না, আমি আপনার বাচ্চাকে এই বাক্সের ভিতরে রাখি। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মিস্ত্রি, যাকে তুমি কোলে নিচ্ছ সে আমার পয়গম্বর কালিমুল্লাহ, তোমার শক্ত হাত দিয়ে ধরবা না, আমার বন্ধু যেন কষ্ট না পায়, হাতকে নরম করো, এত নরম করো বন্ধু যেন বুঝতে না পারে। খুলে নিছেন জিবরিল আমিন, মুসা ইসলামকে খুলে নিছেন, বাক্সের ভিতরে দিছেন। আল্লাহ বলেন, বাক্সের ভিতরে রাখলেই যদি, মুসা তো গরম হবে না? মুসা গরম না ঠান্ডা মানুষ? বাচ্চা থাকতেই তো গরম হওয়ার কথা। যদি রাখার পরে কান্না শুরু করে দেয় তাহলে তার এক ঝামেলা। আল্লাহ বললেন, ও জিব্রাইল, তুমি এক কাজ করো, আমার এই বন্ধুর বাক্সের ভিতরে একটা ফু দাও, ফু দিলে ঘুমাই যাইব। সুবহানাল্লাহ বললেন না? ফু দিলেই ঘুমাই যাইব, একটা দাও না, ঝাড়ফুঁক করে দাও। দিছেন, মায়ের কোল থেকে আইনা বাচ্চাকে শোয়াইতে ঘুমাই গেছে। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর করে লইব। সুবহানাল্লাহ। এবার মুসা ইসলামের মা বলছেন, বাবা তুমি কে, তোমারে চিনলাম না। এবার মিস্ত্রি ডাক দিয়ে বলছেন, মারে আপনি আমাকে চিনবেন না, আল্লাহ আমাকে আসমান থেকে পাঠাইছেন মিস্ত্রি হিসাবে, বক্স বানাইয়া দেওয়ার জন্যে। আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি হলাম আল্লাহর একজন রহমতের ফেরেশতা, হযরতে জিবরাইল। একটু শান্তি পাইছেন? ও জিবরাইল, এমন কি
কয় এখন এটা আপনি নদীতে ছেড়ে দিবেন। বাক্স, আমার ছেলে কাঁদবে না? কয় কান্দার কোনো কারণই নেই। বাক্সকে এমন ভাবে সিন্দুক বানাইছে যে এই দেশের কোন মিস্ত্রি এভাবে বানাতে পারবে না। মানে এই দেশের না, ওই সময়কার দেশের কোন মিস্ত্রি এভাবে বানাতে পারবে না। কারণ লোহা লাগবে না, লাগবে না। এখানে লোহা আছে? কিছু নাই। ছেড়ে দিয়েছেন নদীতে। 1-2 মিনিটে বইলে দিব। নদীতে ছাড়ার পরে মুসা আলাইহিস সালামের মা তার এক বোনকে বলছেন, মুসার বোনকে বলছেন, যা তুই জঙ্গলে হাঁটবে আর আমার এই বাচ্চার বাক্সটা নদীতে যাবে, দেখ কোথায় যায়। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের বোন জঙ্গল দিয়ে হাঁটে আর বাক্স সামনের দিকে যায়। যেতে যেতে সহিহ riwayat ফেরাউনের নদীর ঘাটে গিয়ে পৌঁছে গেল। পৌঁছার পরে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার জন্য 2 জন দাসী ছিল। কেউ বলেছেন তাদের একটা পালক মেয়ে ছিল, তার 2 জন দাসী ছিল। নদীতে পানি নেওয়ার জন্য এসেছিল। তারা এসে দেখে তো ডিজাইন করে একটা বাক্স, সিন্দুক। 2 জন চিন্তা করে চুরি করে নেওয়া যাওয়ার সময় হয়তো বাদশার বাড়ি থেকে পানিতে ফালায় গেছে, এর ভিতরে স্বর্ণালঙ্কার আছে, আমরা নিয়ে যাই। আর একজন বলে যদি ধরা খাই তাইলে তো আমাদের মাথা কেটে দিবে, এর চাইতে ওটা নিয়ে যাই ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে নিয়ে আমরা খুলব। 2 জন মিলে সিন্দুকটাকে কান্দে উঠালো। মুসা আলাইহিস সালামের বোন দৌড়াইয়া মার কাছে এসে বলে, মা, যার বয় আমরা নদীতে বসাইয়া দিছি হের ঘাটেই লাগছিল, ওর 2 দাসী উঠাইয়া বাড়িতে নিয়ে যায়, না জানি আমার ভাইয়ের মাথাটা হয়তো কাইটা ফেলাইছে। মা বলে দিলেন, মেয়েরা যাও ওখানে গিয়ে দেখ কি করে। ও বাড়ির সামনে দাঁড়ায় আছে। 2 দাসী মিলে আসিয়ার সামনে যখন সিন্দুক রেখেছে, মা আমরা এটা নদীতে পেয়েছি, খুলে দেখেন। আসিয়া দেখে তো ডিজাইন করা, এটা করতে গেল। খুলেছেন, খুলতে দেরি হয়েছে। আল্লাহ আগেই মুসাকে ছোট মানুষ ওহি করে দিলেন। মুসা ঘুমাইছিল, এতক্ষণ ছিল মায়ের কোলে, এখন সিন্দুকের ভিতরে। যখন সিন্দুকের মুখটা খুলে দেওয়া হবে, আসিয়া যখন মুখটা খুলবে, আসিয়ার চেহারার দিকে তাকায়া তুমি একটা মুস্কি হাসি দিবা। আল্লাহু আকবার! একটা হাসিতে যেন ওর কলিজায় ধরে যায়। সিন্দুকের মুখটা খোলা হলো, খুলতে দেরি হয়েছে। মুসা আলাইহিস সালাম আসিয়ার চেহারার দিকে তাকাইয়া যখন মুস্কি হাসলেন, আসিয়ার কলিজায় লেগে গেল। টান দিয়ে খুলে উঠে নিয়ে বলেন, আহারে চাঁদের মতো চেহারা বাচ্চাটা, কার জানি বাচ্চা কোন দেশ থেকে আসছে, এই বাচ্চাটাকে আজকে থেকে আমি আমার ছেলে বানাইয়া দিব। কই যাইতেছে দেখতেছেন? হযরতে আসিয়া রাজ সিংহাসনে দৌড়। ফেরাউন দিকে আসো। কি হয়েছে? আসো, বহুত বড় একটা সুসংবাদ আছে। ও কি বলে দাও, আমার মিটিং আছে। মিটিং বাদ দাও, তোমার কাছে জীবনে কিছু চাইছি আমি। আরে বসো। ফেরাউন তো বউর কথা আবার শুনে, যেমন আপনারা শুনেন, হাসে দেখে যায়। এমন বউর কথা শুনে বাংলাদেশের পাবলিক মা বাপরে আর দেখতে পারে না। কথা বলে ঠিক কিনা? মা বাপরে আর ভালো লাগে না। কত কথা বলবো, রাত্রে তো গভীর হয়ে গেছে, গায়ে 11:30। না লম্বা করবো না, আপনাদেরও কষ্ট হচ্ছে দেখতেছে। না কয় বাংলাদেশের যুবক বিয়ের আগে ঢাকা থাকে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্সে থাকে। মা কেমন আছে, বাবা কেমন আছো, ডায়াবেটিস কমছে, মা প্রেশার তোমার ঠিক আছে, সব খবর নেই। আর যেই দিন এই ভদ্র ছেলে বিয়া করে, বিয়ার পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া চৌকে কিচ্ছু দেখে না।